ইতিমধ্যে আসলে নতুন করে তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই। এটা আমাদের সবার প্রিয় ডিসকভারি আকরাম। আকরাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আকরাম ভাই, আপনি যে এই যে কাঁচা মাছ, কাঁচা সবজি সবজি এগুলা খাওয়া করেন, মানে কেন আসলে? কেন? মানে আপনার কি মানে ভাতের কষ্ট না কিসের কষ্ট যে সবকিছু মানে দেখে আপনি কেন এগুলা খাওয়া শুরু করেন? অদ্ভুত প্রশ্ন করে কেন ভাতের কষ্ট। আরে ভাই, আমরা মাছে ভাতে বাঙালি, বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সব কিছু আছে কিন্তু ডিসকভারি নাই, সেটা আমি। বিশ্বের প্রত্যেকটি কান্ট্রিতে ডিসকভারি আছে। এই সূত্রটা আপনার মানে ডিসকভারি আপনি আমাকে ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করছে, আমি দেখা দেবো। না আমি ডিসকভারি ফলো করি, আমি এসেছি আমার ইচ্ছা হতো যে বাংলাদেশে আপনার নায়ক নায়িকা সব আছে, কিন্তু প্রত্যেকটি প্ল্যাটফর্মে আছে বিশ্বের কান্ট্রি। বাংলাদেশে কোনো ভাই ডিসকভারি করে চ্যালেঞ্জ নাই। মানে আমরা জানি যে আপনি হচ্ছে আপনি যখন এই কাঁচা মাছ, কাঁচা সবজি খাওয়া শুরু করেন, তো একদম মানে পাবনার প্রত্যন্ত অঞ্চলে আপনার বাড়ি। রাইট। পাবনার প্রত্যন্ত অঞ্চলে আপনার বাড়ি, মানে পদ্মার তীরবর্তী এলাকায় আপনার বাড়ি। আপনার বেড়ে ওঠা বালুর মধ্যে। হ্যাঁ, আমার কানে ভালো আছে। আপনার বেড়ে ওঠা বালুর মধ্যে এই বালু থেকে উঠে এসে এখন সারা বাংলাদেশে আপনি বিচরণ করছেন। সারা বাংলাদেশে আমরা দেখেছি যে বড় বড় মানে অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে আপনি অভিনয় করছেন এবং বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যান। হ্যাঁ, সেদিন দেখলাম অপু বিশ্বাস বুক বিয়েতে সঙ্গে আপনি পিতা কাটছেন কোনো একটা শোরুমে। তো এই যে আমি বললাম যে আমি গ্রামের সন্তান, পদ্মার তীরবর্তী এলাকা আপনার বাড়ি। মানে বলতে গেলে যে আপনি মানে বালু গায়ে মাখানো মানুষ। এইটা কেমন লাগে আপনার? আমি ধন্যবাদ জানাই আমার পাবনা জেলার প্রেস ক্লাব, যারা মিডিয়া সাংবাদিক আছে, অনলাইনে কাজ করে, আমি স্যালুট জানাই। ওরা আমাকে অল বিশ্বের প্রান্তে আমাকে পরিচয় করে দিয়েছে যে আমি ডিসকভারি। বারবার বলছে যে আপনার কিছু প্রতিভা আছে, আপনি বিশ্ব দরবারে আপনি একজন বাংলাদেশের ডিসকভারি। যে সময় আমার যমুনা টেলিভিশন একজন নিউজ করে, তখন ডিসকভারি যে আমি যাকে উপনয় করে শিখছিলাম, যাকে সে ছিল ডান পাশে, ছিলাম বাম পাশে। বাংলা আমি 1 নম্বর, উনি বিশ্বে 1 নম্বর। আলহামদুলিল্লাহ, ধন্য মিডিয়ার কাছে। এই যে যখন মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনি যান, যখন আপনার জেলাকে নিয়ে সুনাম করে বা আপনাকে নিয়ে সুনাম করে, তখন কি মনে হয়? ভাই বিশ্বাস করবেন, সবচেয়ে ভালো লাগে যখন আমাকে প্রশ্ন করে আপনি বাড়ি কোন জেলা, তখন আমি বলি আমার বাড়ি পাবনার জেলা। তখন ভাই বিশ্বাস করবেন একটা গুণগালি হয়ে যায় যে আমি গর্ব করি আমি পাবনার জেলা। এটা আমার কাছে ভাই প্রত্যাশা। তো আচ্ছা, এই যে কাঁচা সবজি, কাঁচা মাছ, কাঁচা মাংস